পাঁচ দফা দাবি নিয়ে এখনো আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা মঞ্চ করে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে শনিবার 14 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় কালীঘাটের বাড়িতে আন্দোলনরত ডাক্তারদের বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই 36 জন জুনিয়র ডাক্তার পৌঁছেও যান কালীঘাটে। আর এখানেই প্রশ্ন তুলেছেন প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জনের প্রশ্ন, জুনিয়র ডাক্তারদের আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িকেই কেন বেছে নেওয়া হলো? নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লেখেন, কালীঘাটে মিটিং কেন? কোন যুক্তিগত সমাধান না হুমকি? চিকিৎসকদের মাথা নত করতে বাধ্য করা? কি হয়েছিল? চিকিৎসকদের ঐক্যবদ্ধ আন্দোলন যেন কোনো মতেই ব্যাহত না হয় সেটা নিশ্চিত করতে হবে। জুনিয়র ডাক্তাররা অবশ্য আগেই জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছিলেন বাড়িতে ডাকলে আমরা যাব না, কিন্তু আমরা সেখানেই যাব। আমাদের 5 দাবি, ওর বাড়িতে গিয়েই ওকে শুনিয়ে আসবো। প্রসঙ্গত, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা 3 ঘন্টা ধরে চলল রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ, কিন্তু নিটফল সেই শূন্যই থেকে গেল। শনিবার 14 সেপ্টেম্বর রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে গেল। কিন্তু কেন? শনিবারই দুপুরে হঠাৎ করে স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তাদের দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দেওয়ার পাশাপাশি কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রয়োজনে আলোচনার রাস্তাও খোলা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এরপর সন্ধ্যাবেলায় জুনিয়র ডাক্তাররা যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন, সেখানেও কিন্তু এই ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং নিয়ে বিতর্ক বাঁধে। তারপর তিনি নিজে বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তাদের সঙ্গে কথা বলেন। আমরা শুনে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। প্লিজ, তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিড়তে না বলো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো, আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি, আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন? ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই ভিডিওটা আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যান বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় প্রচুর, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো, আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে
ব্যাপারটা বিচারাধীন আছে। ম্যাডাম বলি আমরা তোমাদের মিনিটস আমি করে দেবো, ম্যাডাম ভিডিওটা মিটিং এর মিনিটস করে দেবো পুরো। ভিডিওটা লাগবে ম্যাডাম আমাদের ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আবারও দৌড়াতে আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমরা কথা বলতে এসেছি তা আসছো না কেন? তা আসছো না কেন? আমরা পাঠিয়েছিলাম যাতে আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখোনি। ট্রান্সপারেন্স থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একদম সই করবেন। আমাদের যারা আমাদের থেকে তাকিয়ে আছে ম্যাডাম তাদেরকে আমাদের ভিডিওটা রাখবে ম্যাডাম। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও। কিন্তু এই বৈঠকের ভিডিওগ্রাফি নিয়ে কেন এত বিতর্ক? ডাক্তারদের দাবি যে বৈঠকের ভিডিওগ্রাফি না করা হলে আমাদের সহপাঠী তথা সহকর্মী হাজার হাজার চিকিৎসক যারা অপেক্ষা করছেন তাদেরকে জবাবদিহির প্রয়োজন রয়েছে। তারা ভাবতে পারেন সেটিং হয়ে গিয়েছে, সেই কারণে ভিডিও করা অত্যন্ত প্রয়োজন। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নেননি। তার পক্ষে সব দাবি মেনে নেওয়া যে সম্ভব নয় তাও তিনি জানিয়ে দেন। আমাদের চিঠিতেও লেখা নেই, আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।